শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 27 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুট শেষ হতেই বরাক উপত্যকার 2 আসন নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। সব প্রার্থী নিজের নিজের জয় নিয়ে আশাবাদী। প্রায় 1 লক্ষ বুটের ব্যবধানে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ জয়ী হবেন, দাবি রাইজোর দলের। শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বরাক, ভেঙে পড়েছে বড় বড় গাছ সহ বিদ্যুতের খুঁটি। অন্ধকারে রয়েছে করিমগঞ্জ জেলার বেশ কয়েকটি গ্রাম। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পাতারকান্দি, উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাতারকান্দিতে। করিমগঞ্জ আসনে বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আজ শিলচর পয়লাপুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 3টি ঘর, পৌঁছালো না দমকল ইঞ্জিন, খুব জনমনে। আগামী 15 আগস্টের পূর্বে রেশন কার্ড থাকা সবাই পাবেন অরুণোদয় প্রকল্প। 15 আগস্টের আগে এসএইচজি মহিলাদের দেওয়া হবে 10,000 টাকার প্রথম কিস্তি। দ্বিতীয় দফার বুটের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে বিজেপির জয় নিশ্চিতই, প্রধানমন্ত্রীর পাশে বসে কাজ করব, বললেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। রাজ্যের নোয়াগাঁওয়ের একটি কেন্দ্রে বুট দিতে মৃত মানুষের বীর, থানায় মামলা। নির্বাচনের দিন একাধিক ট্রেন বাতিল, বরাকে পৌঁছাতেই পারেননি বহু বুটার। ট্রেনের টিকিট বাতিল নিয়ে যাত্রীদের স্বস্তি দিল রেল। দ্বিতীয় দফার বুট নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয় দফার 5টির মধ্যে 4টিতে জয় নিশ্চিত, 1টিতে হাড্ডাহাড্ডি লড়াই, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবং শেষ খবরটি, কিছুদিন বিরতির পর আবার উত্তপ্ত মণিপুর। মণিপুরে জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে শহীদ 2 জওয়ান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঘূর্ণিঝড় শিলা বৃষ্টিতে লন্ডভন্ড পুরো বরাক। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্ধকার হয়ে রয়েছে উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রাম। এখনো আসেনি বিদ্যুৎ। বিদ্যুতের দেখা পাওয়ার জন্য হাহুতাশ করছেন মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পাতারকান্দি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব পরে লন্ডভন্ড চাঁদপুরের আব্দুল হান্নান নামের এক ব্যক্তির ঘর। শুক্রবার হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পাতারকান্দি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসত বাড়ি, মূল্যবান গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। বুটের পরই আজ রাইজোর দলের সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষণা। করিমগঞ্জ আসনে প্রায় 1 লক্ষ বুটের ব্যবধানে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বুট অনুষ্ঠিত করানোর জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালো রাইজোর দল। সেই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বুট দেওয়ার জন্য বুটারদের ধন্যবাদ জানিয়েছে রাইজোর দল। প্রায় 1 লক্ষ বুটের ব্যবধানে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হবেন বলে দাবি করে রাইজোর দল। এদিকে কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাতারকান্দিতে। কংগ্রেস বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হল লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটদান। প্রাপ্ত তথ্যমতে এবার করিমগঞ্জ আসনে দ্বিমুখী লড়াইয়ের পূর্ণ প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এতে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা বনাম কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদের মধ্যে তীব্র লড়াই হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থানা এলাকার শিলচর পয়লাপুল বাজার সংলগ্ন জয়পুর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল।
আগুনে 3টি গড় পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার। এদিকে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছে। এর মধ্যে বিকল ইঞ্জিন বের হয়নি জল, যার ফলে 3টি গড় পুড়ে ছাই হয়ে গেল, এমন অভিযোগ স্থানীয় জনগণের। পয়লাপুল জয়পুর রোডে মৃণালকান্তি দেব, রীনা পাল, সুভাষচন্দ্র বর্মন সহ কয়েকজনের বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানা এবং অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। স্থানীয় জনসাধারণ নিজ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে চাইলে ব্যর্থ হয়। অন্যদিকে প্রায় 1 ঘন্টা পর লক্ষ্মীপুর থেকে পরপর 2টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু আশ্চর্যজনকভাবে 2টি দমকল ইঞ্জিন বিকল। এ নিয়ে ঘটনাস্থলে হইচই লেগে যায়। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। 3টি গড়ে দাউ দাউ করে জ্বলে আগুন। শেষ পর্যন্ত নিরুপায় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। অনেক দেরিতে শিলচর থেকে 3টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। মৃত মানুষ বুট দিতে কেন্দ্রে ভিড় করলেন। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। রাজ্যে 2য় দফার বুটে রাজ্যের নোয়াগাঁও লোকসভা কেন্দ্রের একটি গ্রামে এমন ঘটনায় আলোচিত। এই গ্রামের 30 জন মৃত মানুষ শুক্রবার বুট কেন্দ্রে বুট দিতে এসেছিলেন। এতে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। কদমনি পাতর তাদের নিজ জুরিয়া গ্রামের এই মানুষরা বুট দিতে এসে দেখেন ভোটার তালিকায় তারা মৃত। ফলে এসব মানুষ বুট থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু তখন প্রশ্ন জাগে, এই মানুষগুলো কার ষড়যন্ত্রের শিকার? এই জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হলো, এটা কার দোষ? গ্রামের 2 ব্যক্তি এ নিয়ে থানায় মামলা করেন। তাদের অভিযোগ, উভয় গ্রামের প্রায় 30 জন আজ বুট দিতে গেলেও বুট না দিয়ে ফিরে যান। ভোটার তালিকায় তাদের মৃত ঘোষণা করা হয়েছে। 2য় দফার বুট শেষ হতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন নিয়ম। অরুণোদয় না পাওয়া কোনো লোক থাকবে না রাজ্যে। যে সকল লোকের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 15 আগস্টের পূর্বে রেশন কার্ড থাকা সকল লোক লাভ করবেন অরুণোদয় প্রকল্প। এদিকে 15 আগস্টের পূর্বে লাখপতি দিদিরাও প্রকল্পের টাকা লাভ করবেন। প্রথম পর্যায়ে ব্যাংকে ট্রান্সফার করা হবে 10,000 টাকা। শিলচরে জয় নিশ্চিত, মোদিজির পাশে বসে দেশের কাজ করব, বললেন শিলচর বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। আমি গর্বিত, বিজেপি আমাকে প্রার্থী করে শিলচর লোকসভার জন্য কাজ করার অনুমতি দিয়েছে। এছাড়া আমি নিজেকে ধন্য মনে করছি, এতদিন বিধানসভায় ছিলাম, আর এখন নরেন্দ্র মোদির পাশে বসে রাষ্ট্রের জন্য কাজ করতে পারবো। প্রথমে বুট দান, পরে জলপান, দলের এই আহ্বানে 7 সকালে বুট দান করে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, ব্যক্তি হিসাবে নিজের অধিকার প্রয়োগ করে খুব ভালো লাগছে। প্রথমে বুট দান, পরে জলপান। এই প্রসঙ্গে পরিমল শুক্লবৈদ্য বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বুট দানের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ হয়। তাই বুটের দিন প্রথমেই নিজের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র নির্মাণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। প্রথমে বুট দান করে জলপান। মোদির এই আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। বিজেপি প্রার্থী শিলচরে জয় হবে, বললেন পরিমল শুক্লবৈদ্য। তার জয় নিশ্চিত, মোদিজির পাশে বসে দেশের কাজ করব, বললেন পরিমল শুক্লবৈদ্য। 2য় দফার বুটেও ভালো অবস্থায় বিজেপি, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2য় দফার বুটের পরও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে। শুক্রবার বুট চলাকালীন অভয়াপুরীতে প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন, 2য় দফার বুটেও বিজেপি ভালো অবস্থানে রয়েছে। 5টি আসনের মধ্যে 4টিতে জয় নিশ্চিত।
বাকি একটিতে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনের দিনে ট্রেন বাতিল থাকায় বরাকে পৌঁছাতেই পারেননি অনেক ভোটার। লোকসভা নির্বাচন হলো ভারতীয় গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য এবং অধিকার। প্রবল সমস্যার সম্মুখীন হয়েও ভোট দান করে নজির সৃষ্টি করলেন অসমের বরাক উপত্যকার মানুষরা। অসমের বাংলাভাষী বরাক উপত্যকার দুটি লোকসভা আসন শিলচর এবং করিমগঞ্জে শুক্রবার ভোট গ্রহণ হয়েছে। যেহেতু এলাকার বিপুল সংখ্যক ভোটার অন্য কোথাও কাজ করে বা পড়াশোনা করে, তাদের অনেকেই শুক্রবার তাদের ভোট দিতে বরাক উপত্যকায় আসতে হয়। কিন্তু এবার ভোট দিতে আসতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হলো এই দুটি লোকসভা কেন্দ্রের ভোটারদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিলচর এবং করিমগঞ্জে আসার জন্য ভরসা মূলত ট্রেনই। কিন্তু একটি দুর্ঘটনার জন্য এই অঞ্চলের একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যার মুখে পড়েন ভোটাররা। যাত্রীদের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ। টিকিট বাতিলের ক্ষেত্রে যাত্রীদের স্বস্তি দিল রেল। ওয়েটিং আর এসি টিকিট বাতিলের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। টিকিট বাতিলের সুবিধার নামে রেল আর মোটা টাকা কাটতে পারবে না যাত্রীদের কাছ থেকে। ওয়েটিং আর এসি টিকিট বাতিলের ক্ষেত্রে পাওয়া যাবে ওই সুবিধা। তবে কনফার্ম টিকিট বাতিল করলে আগের মতোই ক্যান্সেলেশন ফি কাটা হবে। এবার শেষ খবরটি। কিছুদিন বিরতির পর আবারও মণিপুরে গুলির লড়াই। শহীদ 2 সিআরপিএফ জওয়ান। নির্বাচনের মধ্যেই আবার রক্তাক্ত মণিপুর। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন 2 সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। কুকি জঙ্গিদের একটি দল গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত 2 জওয়ানের মৃত্যু হয়েছে, আহত আরও 2 জন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা এবং আধা সেনা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।